আমরা অনেক সময় এসে কি বলবো, যখন খতিব খুতবা দেন জুমার দিনে মসজিদে এসে চুপচাপ বসে যাই এবং অপেক্ষা করি কখন মানে ইমাম সাহেব বলে দেবেন যে এখন সুন্নাত পড়ার টাইম, সুন্নাত পড়েন। এটা আসলে সুন্নাতি তরিকা নয়। আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাই না? তার সুন্নাতকে আমরা ভালোবাসি, তিনি যেভাবে বলেছেন সেভাবেই তো আমরা করতে চাই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। একজন সাহাবী এসে মসজিদে ঢুকে বসে গেল, আল্লাহ রাসূল তখন খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূল তখন তাকে বলছেন যে তুমি দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাত আদায় করো, তারপর বসো। তখন কিন্তু আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় বলছেন যে তুমি দাঁড়িয়ে যাও, তারপরে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। মসজিদের একটা হক আছে, মসজিদে যখনই আপনি ঢুকবেন মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা হচ্ছে মসজিদের হক। এই হকটা আপনি খুতবারত অবস্থাতেও আপনাকে পালন করতে হবে, কারণ আল্লাহ রাসূল করতে বলেছেন। আমরা যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাকে যেহেতু আমরা অনুসরণ করি, তার যেটা নির্দেশনা সেটাই আমরা মেনে নেব। এক্ষেত্রে আমরা যেন সমাজের অনুসরণ না করি। সমাজে যেহেতু চলছে, ইমাম সাহেব বলে দেন তারপরে মুসল্লিরা সুন্নাত পড়ছে আর কি, এটা একটা সমাজের চল, সমাজের তরিকা মানা, সমাজের মানে চাল চলন মানা, এটা আমাদের জন্য জরুরি না। আমাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহ রাসূল কি বলেছেন। আমরা শুরুতে এই কথা বলেছি, তা আশা করছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এবং আমাদের মধ্যে অনেক সময় অনেক বিষয়ে দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগার একটাই কারণ হচ্ছে এই, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সঠিকভাবে বুঝতে পারি না, বুঝি না। আমরা শুধু সমাজকে মেনে চলি, সমাজের লোক কী করে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সমাজ উপস্থিতি আলোচনার শেষ টপে এসে আপনাদের প্রতি আমাদের সে আয়াতই স্মরণ করে দেওয়া দরকার মনে করছি। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওই দিনটাকে যেন আমরা ভয় করার চেষ্টা করি, সেই দিনের ভয় করে আমরা যেন যাবতীয় প্রস্তুতি যেন গ্রহণ করার চেষ্টা করি। ওটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ওই দিনে যদি আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাই, আমি চির শান্তির স্থান জান্নাতে প্রবেশ করতে পারবো। ওই দিন যদি আমি আটকিয়ে যাই আল্লাহর কাছে, তখন আমার দশাটা কি হবে? আমি কি আমার এই সামান্য মানে আজকে এই চৈত্রের দাবদাহকে আমরা অসহনীয় মনে করছি, কষ্টে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য যেতে পারবো? আমাদের মধ্যে অনেক দুঃসাহসী ব্যক্তি আছেন, তিনি মনে করেন আমি তো ঈমান এনেছি, অতএব আমার পাপের জন্য কিছুদিন আমি জাহান্নামে থেকে তারপরে তো জান্নাতে প্রবেশ করব। এই একটা আশা ভরসা নিয়ে বসে থাকেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য ওই আগুন গায়ে লাগানোর ক্ষমতা, ওই আগুনে টিকে থাকার ক্ষমতা কি আমাদের আছে, থাকবে? সম্মানিত উপস্থিতি, নিজেকে হেফাজত করার জন্য এখনও সুযোগ আছে। এখনও আমরা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন, আমাদেরকে সঠিক পথে হয়তো পরিচালিত করতে পারেন। আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করি, যে যে জায়গাতে আছি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের পথে যেন আমরা পরিচালনা করার চেষ্টা করি। যে কোনো মূল্যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে প্রবেশ করার সুযোগটা যেন আমরা পেতে পারি, এই প্রচেষ্টা, এই আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরে আমরা লালন করতে পারি। দুনিয়ার সামান্য কয়েকদিন ভালো থাকা, এটা ভালো থাকা নয়। দুনিয়া